বিগত কয়েকদিন ধরে সে আক্রমণ করছে। আজকে হুজুর মাদ্রাসা যাওয়ার পথে আজকেও আক্রমণ করছে। হুজুরের মোটরসাইকেল ভাঙছে এবং হুজুরের গায়ে আক্রমণ করছে। হুজুরের মোটরসাইকেল এখানে ভাঙচুর করা হয়েছে। বিষয়টা কি একটু কইবানি? বিষয় বিগত কয়েকদিন থেকে হুজুরের সাথে সে অন্যায়ভাবে অত্যাচার করছে। বলছে হুজুরের কাছে সে টাকা পাবে, টাকা কিন্তু হুজুরে কোনো টাকা সম্পর্ক নাই। হুজুরের সাথে হুজুর কিন্তু মাদ্রাসার সেও হুজুরের ছাত্র, হুজুরের সাথে বেয়াদবি করে এবং রাস্তা দিয়ে হুজুর গেলে হুজুরকে সেব দে মাটি তোলা দিয়ে ইচ্ছা মারে। আজকে শেষ পর্যন্ত হুজুরের গা আক্রমণ করছে রোড দিয়ে। আমরা না আসলে হুজুরকে মেরেই ফেলতো সে। আমরা হুজুরের বিচার চাই। হুজুরের কিছু হলে আমরা ছাত্র জনতা টিকে থাকতে পারবো না। আমরা কলজায় হাত দিচ্ছে সে। নাম কি? সে হচ্ছে নূর মিয়া, লাল মিয়ার ভাই নূর মিয়া, হাশিমপুর নূর মিয়া। নূর মিয়া নামে একজন ব্যক্তি হুজুরকে আক্রমণ করে এবং হুজুরের মোটরসাইকেল ভেঙে ফেলে দেয় এবং হুজুরকে মারধর করে। এখানে সাধারণ শিক্ষার্থীরা যে বক্তব্য দিচ্ছিলেন, ও মাদ্রাসার ছাত্র বাবনিয়া সুপারের কাছে এও লেখাপড়া করছে এবং বাবনিয়ার সুপারের লগে দীর্ঘদিন তো অস্ত্র লইয়া দা লইয়া গুড়াগুড়ি করে তানরে মারার লাগিয়া আজকে বাবনিয়ার হুজুরের দিকে যাওয়ার পথে হে আক্রমণ করছে। মাদ্রাসা যাওয়ার পথে আক্রমণ করছে। তার বাড়ি কোনটা? সুপ্রিয় দিচ্ছি আমরা এখানে রাতগাঁও ইউনিয়নের ঠিক হাশিমপুরের যে রোডটি রয়েছে কবিরাজি রোড, সেই কবিরাজি রোডের এখানে সাধারণ শিক্ষার্থীরা তারা ভাঙচুর করছে। এখানে শিক্ষার্থীরা উত্তেজিত এবং শিক্ষার্থীরা উত্তেজিত। হুজুর সাইকেলে যাইতে রোড লইয়া আর গিয়া ফেলে বাড়ি মারছে টানে ফালাই দিছে। ফালানির পরে এর বাদে মোটরসাইকেল মানুষ আইসই, বাদে তারে আস্তাইছে না, আর বাদে মোটরসাইকেল বাড়িয়া বাংচুর করছে, আর বাদে তার শাসায় দরিয়া নিয়ে তার বাসা ধরাইছে। বুঝছেন নি কিতা কইছে? ও সমস্ত কাণ্ড করছে। কিতার লাগে এটা হুজুরের লগে লাগে করে কিতার লাগে ইটা তো হইতে পারি না। কয়েকদিন বিয়াদবি করছে ওলা খান, বুঝছেন নি ওটা করছে, আর কয়েকদিন করছে বিয়াদবি করছে। মুরগি চলা নিয়া সাধারণ শিক্ষার্থীরা খুবই উত্তেজিত এবং শিক্ষার্থী এবং উৎসুক এখানে জনতাও রয়েছেন। সাধারণ জনতা তার আসলে তার যেই অপকর্ম, যেই কর্মকাণ্ড করেছে হুজুরের সাথে, সেই কর্মকাণ্ডর ফল হিসাবে সে কর্মর ফল হিসাবে এই এখানে বাদশা মিয়া রয়েছেন। আমরা ওনার কাছে বিষয়টা কি তার লাগে করে তার একটু তার মনে একটু ফিকশন মাদ্রাসা থাকে এটা সেবও দিয়া আছে একদিন। আপনাদের বিষয়টা কি এখানে সব পেল তার বিচার কেউ করতে পারেন না। এ বড় করে নেতা হলোর লোকে চলে সাধারণ জনতা ছাত্ররা এই দেখুন সাধারণ ছাত্ররা তার বাড়ির সবকিছু ফেলে দিচ্ছে ওনারা এবং
সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কবিরাজি এলাকায় রয়েছি। এখানে এটি রাতগাঁও ইউনিয়নের একটি অংশ এবং শেষ দিক। এর সামনেই কিন্তু এখানে কর্মদা ইউনিয়ন এবং কর্মদা ইউনিয়ন কর্মদা পড়ে গেছেন, এটি কর্মদা ইউনিয়ন। কর্মদা ইউনিয়ন এখানে আসলে এখানে দেখুন দেয়াল টপকে যাওয়ার চেষ্টা করছে তারা এবং তারা বিচার চাচ্ছে যে এটা অতি দ্রুত বিচার করতে হবে। এখন ভাই একটু কইবা নাকি তা বিষয়ে? একটু কথা কিতা বিষয়টা কিতা এলো কিন্তু আমি যতটুকু পরিমাণ জানি যে প্রিন্সিপাল হুজুর যাওয়ার পথে ওনাকে ধরে ওনার সাইকেল ভাঙচুর করা হয়েছে, তারপরে ওনাকে মারধর করা হয়েছে। আমরা এর ন্যায্য বিচার চাই। আমরা ভাবলি আমার দেশের রক্ত থাকা অবস্থায়, ভাবলি আমার দেশের স্টুডেন্টদের রক্ত থাকা অবস্থায় আমরা এটা কখনো ছাড় দিব না, আমরা কখনো ছাড় দিব না। প্রশাসনের কাছে আমরা আবেদন করব, যদি আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে যদি এর আমরা ন্যায্য বিচার না পাই আন্দোলন শুরু করব। এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখানে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গুলাম আফসার উনি এসেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন। এখানে অপরদিকে ওনাদের স্টুডেন্টরা রয়েছে, স্টুডেন্টদের শান্ত করার চেষ্টা করছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখছেন, আসলে এই অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। হুজুরকে আসলে হুজুর কুলাউড়া উপজেলা জামে মসজিদের একজন, আমরা দেখতে পাচ্ছি আরেকজন আলিম, আরেকজন মসজিদের ইমাম, তিনিও বলছেন হাজার হাজার আলিমের উস্তাদ এই হুজুর আহসানুল্লাহ। হুজুর উনাকে আক্রমণ করে একটি ছেলে এবং উনাকে আহত করে, এবং আহসানুদ্দিন উনাকে আহত করে, এবং এখানে উনার মোটরসাইকেলটি পড়ে আছে। এখানে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ উনি এসেছেন, উনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তার বিচারের দাবিতে তার বাড়িঘর এখানে উৎসুক ছাত্ররা একেবারে ভেঙে গুড়িয়ে দেবে বলে ওনারা একেবারে বলছে যে যদি বিচার না হয় ওনারা তার বাড়িঘর পুড়িয়ে দেবে। এবং এখানে যেই উৎসুক ছাত্ররা রয়েছে, এই ছাত্ররা অনেকটাই তাদের এখানে দেখা যাচ্ছে যত সময় যাচ্ছে তত হুজুরের ছাত্ররা কিন্তু বাড়ছে এবং সাধারণ জনতারাও ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গুলাম আফসার উনি এসেছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এখানে সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামালও রয়েছেন, এখানে কর্মদা ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমেদ উনিও রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে আসছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখানে ছাত্ররা কিন্তু প্রথমে ছাত্ররা কম ছিল, এখন শত শত ছাত্ররা এবং এলাকা থেকে দেখুন মহিলারাও বেরিয়ে আসছেন এবং যতই সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। কিন্তু আমরা পাবনিয়া মাদ্রাসার সুপার কুলাউড়া উপজেলা মসজিদের ইমাম খতিব জনাব আহসানুল্লাহ উনি রাস্তা দিয়ে বাইক যুগে যাচ্ছিলেন, সম্ভবত মাদ্রাসার পথে যাচ্ছিলেন। রাস্তায় পথ আগলিয়ে তাকে একজন এই এলাকার একজন সে এখানে বাধা সৃষ্টি করে এবং উনাকে যতটুকু আমরা শুনেছি উনাকে মারধরও করে এবং গালাগালি করে, এবং সেটা শুনে মাদ্রাসার শিক্ষার্থীরা ওরা বেরিয়ে আসে এবং হুজুরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ওনারা বেরিয়ে আসে এবং সাথে সাথে এখানে পুলিশ সহ এই দেখুন তার বাড়িতে সাধারণ শিক্ষার্থীরা তারা লাঠি সুতা নিয়ে
আসলে এখানে শিক্ষার্থীরা যেটা হলো সেটা হলো